নতুন চ্যানেল ওপেন করে আমরা আগে কি করি, আমাদের ফ্যামিলিতে যত রিলেটিভ আছে সবাইকে দিয়ে কিন্তু আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাই। আমাদের মাথাতে সবার আগে যেটা আসে সেটা 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার। এটা আমাদের কমপ্লিট করতেই হবে, তা না হলে চ্যানেল মনিটাইজ হবে না, তা না হলে আমাদের চ্যানেলে কিন্তু টাকা ঢুকবে, আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। এটাই কিন্তু আমাদের মাথাতে সবসময় ঘোরে। তার জন্য তোমাদের 10টা টিপস আজকে নিয়ে এসেছি, 10টা টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তার আগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাও, কমেন্ট করলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায়। তো চলো এবার শুরু করি। 10টা টিপস যেটা তোমাদের বললাম, 10টা টিপস তোমাদের আজ দেবো। 10টা টিপস দেখো, আমি এখানে ডায়েরির মধ্যে নোট করে নিয়েছি, যদি আমার বলতে ভুল হয়ে যায় কোনো কারণে, এজন্য আমি কিন্তু নোট করে নিয়েছি, ঠিক আছে। সবার আগে আমরা যেটা করি সেটা হলো নাম্বার 1, কাউকে জোর করে আমরা কিন্তু কি করি, আমাদের যত ফ্যামিলি মেম্বার আছে আমরা কিন্তু কি করি, জোর করে কিন্তু সবাইকে সাবস্ক্রাইব করাই, ঠিক আছে। যত আমাদের রিলেটিভ থাকে, যখন আমরা নতুন একদম চ্যানেল ওপেন করি, এটা শুধু তোমরা না, আমি যখন নতুন চ্যানেল খুলেছিলাম আমারও কিন্তু এটা হয়েছিল যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, আমার তো তাহলে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে না, আমার তো তাহলে ওয়াচ টাইম কমপ্লিট হবে না। এই কথাটা ভেবে কিন্তু সবাইকে দিয়ে আমরা কি করি, সাবস্ক্রাইব করিয়ে নিই। এবার কে ভিডিও দেখলো না, এটা কিন্তু তখন আমাদের মাথায় থাকে না, ঠিক আছে। তো আমাদের সাবস্ক্রাইবার নিয়ে কথা, আমাদের যত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেই মতো আমরা কিন্তু সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে নিই, ঠিক আছে। এটা কিন্তু একদম করানো যাবে না, কারণ কি জোর করে সাবস্ক্রাইব করালে, এটা একটা কথা মাথায় রাখতে হবে সবসময়, যে জোর করে যদি তোমার চ্যানেলটা তুমি কাউকে সাবস্ক্রাইব করাও না, তাহলে সে কিন্তু তোমার ভিডিও মন থেকে দেখবে না। যদি সামনে চলেও আসে, ভুলবশত যদি সামনে চলেও আসে, তাহলে কি করবে, সে একটুখানি দেখবে, দেখে কিন্তু স্কিপ করে দেবে। তো এটা কিন্তু আরো বেশি ক্ষতি করে চ্যানেলের জন্য, ঠিক আছে। তো এটা কিন্তু একদম করা উচিত নয়। সেকেন্ড পয়েন্ট হলো, নিজের ভিডিও বারবার দেখবে না, ঠিক আছে। নিজের ভিডিও আমরা কি করি, যখন নতুন চ্যানেল খুলি তখন আমরা কিন্তু আমাদের কিন্তু সেটা আমরা জানি না, আমরা অনেকে, আমিও সেই ভুলটা করেছি। আমি কিন্তু বারবার বলছি যে তোমাদেরকে যতগুলো টিপস আমি দেবো, আমি কিন্তু সবকিছু টিপসের মধ্যে কিন্তু অভিজ্ঞতা নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, ঠিক আছে। তা আমরা কি করি, ভিডিওটা বারবার করে কিন্তু দেখি, ঠিক আছে। বারবার খুলে দেখি যে কত ভিউজ এলো, কত কি এলো, ডাইরেক্ট আমরা কিন্তু এরকম দেখি। এটা কিন্তু একদম করা উচিত নয়, ঠিক আছে। ইউটিউব কিন্তু বুঝতে পারে, তখন কিন্তু আমাদের রিচটা আরো ডাউন করে দেয়। তারপর থার্ড পয়েন্ট হলো, অন্য প্ল্যাটফর্মে গিয়ে লিঙ্ক শেয়ার কাউকে করবে না, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ঠিক আছে। এগুলোতে গিয়ে কিন্তু কাউকে, যে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কাউকে লিঙ্ক পাঠিয়ে দিলাম, এরকম কিন্তু একদম কিন্তু করা উচিত নয়, ঠিক আছে। তারপর ফোর্থ পয়েন্ট হলো, 4 নাম্বার পয়েন্ট, চ্যানেলকে প্রপার ভাবে সেটিং করা, ঠিক আছে। চ্যানেলকে প্রপার ভাবে সেটিং করা কেমন, চ্যানেলকে প্রপার ভাবে সেটিং করা মানে হচ্ছে আমরা কি করি, আমরা ইউটিউবে গিয়ে কোনো রকম ভাবে একটা চ্যানেল ওপেন করে দিই, চ্যানেল ওপেন করানোর পরে কি করি, তারপরে ভাবি যে এখানে আমাদের কাজ শেষ, ঠিক আছে। কিন্তু এরকমটা নয়, আমাদের চ্যানেল ওপেন করতে হলে আমাদের কিন্তু ক্রোম ব্রাউজার থেকে চ্যানেল ওপেন করা দরকার, ঠিক আছে। এই নিয়ে যদি তোমরা ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো ইউটিউব থেকে যতটুকু কাজ, ইউটিউবে যতটুকু সেটিং থাকে ততটুকু সেটিং ইউটিউব থেকে তো করতেই হবে, তারপরে কিন্তু বাকি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে করতে হয়, ঠিক আছে। সেটা তোমাদের বললাম। নেক্সট পয়েন্ট হলো 5 নাম্বার পয়েন্ট হলো, থাম্বনেল দিতে হবে প্রপার ভাবে। থাম্বনেল কেমন দিতে হবে, ক্লিকেবল থাম্বনেল দিতে হবে, যেন দেখলেই মনে হয় যে না, ভিডিওটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, ঠিক আছে। আমরা ক্লিক করব ভিডিওটাতে। আমরা কি করি, কোনো জিনিস যখন সার্চ করার সময় কি করি, আমরা তখন সব ভিডিওগুলো কি ক্লিক করি না, সম্ভাবনা না এরকম করা, ঠিক আছে। আমাদের যেটা মনে লাগে, যে ভিডিওটা আমাদের মনে হয় যে না এই ভিডিওটা ক্লিকেবল, ভালো, নিশ্চয় দেখে মনে হয় কি যে হ্যাঁ ভিডিওটা ভালো, সেই ভিডিওটাই তো আমরা ক্লিক করি। তো ওরকম এমন থাম্বনেল বানাতে হবে যেন দেখে মনে হয় যে না ভিডিওটার মধ্যে কিছু আছে, ঠিক আছে। এরকম থাম্বনেল কিন্তু প্রপার ভাবে বানাতে হবে। 6 নাম্বার পয়েন্ট হলো, ভিডিও পাবলিক করে পোস্ট করা যাবে না, আনলিস্ট করে পোস্ট করতে হবে, ঠিক আছে। ভিডিও সবসময় আনলিস্টেড করে পোস্ট করতে হবে। তোমরা কি আমরা প্রথম কি করি, ভিডিও ডাইরেক্ট পোস্ট করে দিই,
ঠিক আছে। ডাইরেক্ট ওই যে বললাম যে ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু অনেক সেটিং থাকে, সেগুলো যদি তোমরা না করো তাহলে কিন্তু ইউটিউব থেকে ডাইরেক্ট যখন ভিডিও আপলোড করি, যখন আমাদের চ্যানেল নতুন থাকে আমরা কিছু জানি না, যখন ভিডিও আপলোড করি তখন কি হয় ডাইরেক্ট কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যায়। ঠিক আছে, তখন না না লিস্ট করা থাকে, না শিডিউল করতে জানি, আমরা কি করি ডাইরেক্ট পাবলিশ করে দিই। এটা কিন্তু করা একদমই যাবে না। ঠিক আছে। নাম্বার 7 নাম্বার পয়েন্ট, অন্য ইমেল দিয়ে নিজের চ্যানেল সাবস্ক্রাইব করা যাবে না। এটা কিন্তু ইউটিউব বুঝতে পারে। ঠিক আছে, আমরা কি করি যে অন্য ইমেল আইডি বানিয়ে নিজের ভিডিও বারবার ওখানে লগ ইন করে, মানে যেই আমাদের যে আরেকটা ইমেল আইডি আছে ওই ইমেল আইডিতে লগ ইন করে আমরা কি করি বারবার করে ওই আইডি থেকে আর কি নিজের ভিডিওগুলো দেখি, লাইক করি, কমেন্ট করি। এটা কিন্তু ইউটিউব বুঝতে পারে। ঠিক আছে, অ্যালগরিদম কিন্তু বুঝতে পারে, এটা একদম করা যাবে না। 8 নাম্বার পয়েন্ট হলো ভিডিও টাইম মেনটেন করা। ভিডিও টাইম কিন্তু প্রপারভাবে মেনটেন করতে হবে। যেমন তুমি আজকে একটা ভিডিও দিচ্ছ, ঠিক আছে, এটা আমার ক্ষেত্রেও হয়, আমি তোমাদেরকে বলছি, আমি যখন নতুন ছিলাম তখনও এই ভুলগুলো করতাম। একটা ভিডিও ছাড়তাম, একটা ভিডিও ছাড়ার পরে আর ছাড়বো কি না ছাড়বো আবার কিছুদিন পর একটা, না এরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, ভিডিও টাইমটা কিন্তু মেনটেন করতে হবে, বা ভিডিও টাইমটা মেনটেন করা রেগুলার। কিন্তু তুমি একটা টাইম, মানে তোমার একটা টাইম তুমি ফিক্সড করে নেবে যে আমি এই টাইমে, যদি ব্লগ ছাড়ো ব্লগ ভিডিওর জন্য একটা টাইম ফিক্সড করে নেবে। যদি অন্য কোনো রিলেটেড তোমার চ্যানেল হয়, যেরকম টেক রিলেটেড, তারপরে তোমার আরো কমেডি চ্যানেল, যেরকম তোমার এডুকেশন চ্যানেল, তোমার যেরকম মানে যা তোমার ক্যাটাগরি চ্যানেলের একটা টাইম তুমি সেট করে নেবে। ঠিক আছে, যে এই টাইমে আমাকে ভিডিওটা পোস্ট করতে হবে। ওই কোনোদিন সকাল 10টায় ছাড়লাম, কোনোদিনও দুপুর 2টোয় ছাড়লাম, কোনোদিনও বিকাল 5টায়, ওরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, ওরকম করলে কিন্তু চ্যানেল গ্রো হবে না, কারণ কি তখন কিন্তু অডিয়েন্স থাকে না, ওর তার জন্য ভিউজটাও দেখবে কম আসে। একটা প্রপার টাইম মেনটেন করতে হবে যে এই টাইমে আমি ভিডিও ছাড়বো আর এতদিন পর পর আমি ভিডিও ছাড়বো। তুমি সপ্তাহে একটা করে ভিডিও ছাড়ো, ঠিক আছে, সপ্তাহে একটা ভিডিও ছাড়ো, সপ্তাহে একটাই করেই ভিডিও ছাড়তে হবে। আর প্রপার ভাবে কিন্তু ভিডিওটা সুন্দর করে বানাতে হবে। ঠিক আছে, যাতে মানুষজন দেখে ভিডিওটা। তুমি মাসে একটা ছাড়লে আবার সপ্তাহে একটা ছাড়লে ওরকম করে কিন্তু হবে না। মাসে যদি একটা ছাড়ো, মাসে একটাই ভিডিও ছাড়ো, কিন্তু সুন্দরভাবে ভিডিও করতে হবে, ভিডিও করে তারপর ছাড়তে হবে, টাইম মেনটেন করতে হবে। ঠিক আছে। তারপরে 9 নাম্বার পয়েন্ট হলো টাইটেল ঠিক করে দেওয়া। আমরা কি করি, একটা কিছু লেখা যা হোক, মনে কিছু একটা এলো, লেখাটা লিখে দিলাম, ওরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, সার্চ করে দেখে প্রপার ভাবে তারপরে টাইটেল দিতে হবে। ঠিক আছে, যে এমন, মানে তুমি ধরো কোনো কিছু টপিকের ওপরে একটা ভিডিও বানালে, ঠিক আছে, সেই টপিকটা আগে ভালো করে সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পরে দেখবে যে মানে যেই ভিডিওটা তুমি বানাচ্ছ সেটা কিরকম র্যাঙ্ক আছে, কিরকম কি আছে, ইউটিউবে সার্চ করে দেখে নেবে। সার্চ করে দেখার পরে তারপরে তুমি সেই টাইটেলটা দেবে। ঠিক আছে, হুট করে একটা কিছু যা কিছু মনে এলো লিখে দিলাম, ওরকম করলে কিন্তু হবে না। 10 নাম্বার পয়েন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঠিক আছে, এসইও করা। এসইওর ফুল ফর্ম কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, তো এসইও করে ভিডিও ছাড়ো। এসইও করে ভিডিও ছাড়ো মানে কি, এসইও প্রপার ভাবে এসইও করতে হবে ভিডিওতে, যেন ভিডিও সার্চে আসে। ঠিক আছে, এই ছিল আজকে 10টা পয়েন্ট, তো তোমাদের আমি বললাম। এরকম ভাবে যদি মেনটেন করে যদি ভিডিও ছাড়তে পারো, তবে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে, তবে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার অটোমেটিক বাড়বে। কাউকে লিঙ্ক শেয়ার করে, কাউকে জোর জবরদস্তি করে ভিডিও দেখিয়ে, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু কখনো চ্যানেল গ্রো করানো যায় না, যেটা আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে শেয়ার করলাম। ঠিক আছে, এরকম ভাবে যদি যেই 10টা টপিক তোমাদের আজকে বললাম, এই 10টা টপিক যদি তোমরা মেনটেন করে যদি ভিডিও ছাড়তে পারো, অবশ্যই তোমাদের চ্যানেলও গ্রো করবে, তোমাদেরও সাবস্ক্রাইবার বাড়বে, তোমাদেরও মনিটাইজেশন খুব তাড়াতাড়ি অন হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।